যেমন আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের অবস্থা, ওরা ভাবে সব সংখ্যাই তো ওদের, ওরা ভাবে সব সংখ্যাই তো ওদের। সুতরাং বাঙালি মুসলমান কি বা করিতে পারিবে? কিন্তু পাগলরা জানে না, যারা গরুর মুত আর গোবর খেয়ে মাথা নষ্ট করেছে, তারা কেমনে লড়াই করবে গরুর গোশত খানেওয়ালা দুধ পান করনেওয়ালাদের সাথে? লড়াইয়ের দেখেছেটা কি? বাঙালির দেহটা ছোটখাটো হতে পারে, গায়ের রং কালো হতে পারে, আরে দেখতে বড় অলস বড় অসহায় মনে হতে পারে, তো গোটা দুনিয়া বাঙালির চেনে। যেই দেশে একবার গিয়েছে ওই দেশে পুরো বাংলাদেশ থেকে ভালো মতো একেবারে প্রাণ বানিয়ে আসতে পেরেছে। তো দেখতে ছোট হলে কি হবে, একটা মাথা আছে, আর এই মাথায় আল্লাহ এমন কিছু বুদ্ধি দিয়ে দিয়েছে, ওই বুদ্ধির সামনে কিসের হিন্দুত্ববাদী আর কিসের নাস্তিক্যবাদী আরে কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ। সামনে এসে দূর থেকে বহু কিছু বলা যায়, সামনে এসে দেখো না বাংলাদেশে খেলা হবে বলে কত লোক ডাক দেয়, যখন খেলা শুরু হয়ে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায়। গিয়ে দেখা যায় খাজা খান সুলতান সেই মঈনুদ্দিন চিশতি আজমিরের রহমতুল্লাহের মাজারে গিয়ে বসে আছে। কিরে ভাই, অথবা সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিনের সেখানে গিয়ে দিল্লিতে এই নিজামুদ্দিনে গিয়ে বসে আছে, অথচ নারায়ণগঞ্জে বসে যখন খেলা হবে ডাক দিয়েছে, তখন বলে নাই খেলা হওয়ার আগেই দরবারের উদ্দেশ্যে আমার গাড়ি কিন্তু ছুটবে। একটি অবস্থা সবাই জানে যে এখানে খেলা হবে বলে বহুত হুঙ্কার দিতে পারে। যার সাথে আল্লাহ আছে তার বিরুদ্ধে খেলবেটা কিভাবে? মান আদা লি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। সেই হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন যে আমার কোন ওলির বিরুদ্ধে দুশমনী পোষণ করবে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে। এই যুদ্ধ ইসলাম ভার্সেস হিন্দুত্ববাদের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস জায়নিজমের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস দি ওয়ার্ল্ড অর্ডারের না, এই যুদ্ধ ইসলাম ভার্সেস এই দাজ্জালি শক্তির সাথে না, এই যুদ্ধ আল্লাহ ভার্সেস তাগুত শক্তির সাথে। সুতরাং এই যুদ্ধে আল্লাহর জয় অনিবার্য হয়ে গিয়েছে। আগে হারাতে চাইলে আল্লাহরে হারাতে হবে, কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিচে নিয়ে নিয়েছে, না হলে পারবে না কখনোই হারাতে। খালিদ বিন ওয়ালিদ বললেন, দেখতে কম মনে হলে কি হবে, তোমাদের সাথীরা ময়দানে আসবে বাঁচার জন্য, আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদাতের সুতা পান করার জন্য। সুতরাং দেখতে কম বলেই আত্মমুগ্ধ হইও না, একবার লেগেই দেখো আরে আমাদের সাথীদের সাথে কিভাবে তোমাদের নাকানি চুবানি কথা। এক নম্বর কাজ, শাহাদাতের মহব্বত দিলে ঢুকান। নারীর মহব্বত দিয়ে তো দিলটা ভরা, গানের মহব্বত দিয়ে তো দিলটা ভরা, গীবতের মহব্বত দিয়ে তো দিলটা ভরা, দুনিয়াদারির মহব্বত দিয়ে তো দিলটা ভরা। এবার দিলের মধ্যে শাহাদাতের মহব্বত ঢুকান, জান্নাতের মহব্বত ঢুকান, নূরের মহব্বত ঢুকান, সালসাবিল জানজাবিলের মহব্বত ঢুকান, রবের দিদারের মহব্বত ঢুকান। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না।